গুড মর্নিং স্টুডেন্ট, আজ আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ক্লাস 9 এর অটাম, যিনি লিখেছেন জন ক্লিয়ার। অর্থাৎ আমরা অটাম যে পোয়েম বা পদ্যটা আছে ক্লাস 9 এ লেসন 3, সেই পদ্যটা নিয়ে আমরা আজ আলোচনা করব। এবং এটা কে লিখেছেন? এটা লিখেছেন জন ক্লিয়ার। তাহলে আমরা দেখব যে এই কবিতাটিতে ইংল্যান্ডে যে গ্রামের জীবন, একটা গ্রামের যে পরিবেশ, সেই গ্রামের ছবি এই কবিতাটির মাধ্যমে আঁকা হয়েছে। আমরা আসলে এখানে দেখব কথা বা লেখার মাধ্যমে কি করা হয়েছে, এখানে একটা ছবি আঁকা হয়েছে। কিসের ছবি? গ্রামের ছবি। তাই আমরা এখানে এই কবিতাটিতে আমরা কি গ্রামের যে দৃশ্য, সেই দৃশ্যগুলোকে আমরা দেখতে পাবো। তাই যারা গ্রামের মধ্যে থাকো বা বাস করো তারা অবশ্যই ভালোই বুঝতে পারবে কবিতাটা। হয়তো এগুলো তোমরা দেখেছো বাস্তব জীবনে বা উপলব্ধি করেছো, সেই উপলব্ধি করাটা জিনিসটা, সেইটাকে কবি তিনি কিভাবে তার গ্রামকে উপলব্ধি করেছেন এবং তিনি তার লেখা সহজে ছবি ফুটিয়ে তুলেছেন, সেটা আমরা দেখব। তো দেখো, আমরা পড়ছি, আই লাভ দ্য ফিটফুল গাস্ট দ্যাট শেকস দ্য ক্যাসমেন্ট অল ডে। আই লাভ, আই মানে কি আমি, আমরা সবাই জানি লাভ মানে কি ভালোবাসি। আই লাভ মানে কি আমি ভালোবাসি। কি ভালোবাসি? দ্য ফিটফুল গাস্ট, এখানে ফিটফুল মানে হঠাৎ হঠাৎ আসা, অর্থাৎ মাঝে মাঝে আসা সেই বাতাসকে। গাস্ট মানে কি ঝোড়ো বাতাস, অর্থাৎ যেই বাতাসটা হঠাৎ আসে বা মাঝে মাঝে আসে, সেই বাতাসকে আমি ভালোবাসি। আই লাভ দ্য ফিটফুল গাস্ট, আমি ভালোবাসি হঠাৎ হঠাৎ আসা ঝোড়ো বাতাসকে। দ্যাট শেকস, দ্যাট মানে কি যেটা, বা যে শেকস মানে কি নাড়িয়ে দেয়, যে কি করে নাড়িয়ে দেয়। দ্য ক্যাসমেন্ট অল ডে, ক্যাসমেন্ট মানে কি, ক্যাসমেন্ট হচ্ছে গলাধীন জানলা, অর্থাৎ এক ধরনের জানলাকে কি বলা হয়? ক্যাসমেন্ট বলা হয়। সেই ক্যাসমেন্টকে নড়িয়ে দেয় অল ডে, সারা দিন। তাহলে কি করে? আমি ভালোবাসি, কবি কি বলছে? আই লাভ, আমি ভালোবাসি দ্য ফিটফুল গাস্ট, আমি সেই দমকা বা হঠাৎ আসা ঝোড়ো বাতাসকে ভালোবাসি, যে গলাধীন জানলাকে সারা দিন নাড়ায়। এখানে সেক্স মানে কি, SHEKES, সেক্স মানে কি নাড়ানো। সেক্স মানে কি নাড়ানো। তো দেখো, আরেকটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করে দেখো, এই সেক থেকে হয়েছে কি সেক্স, আমরা জানি তাই তো। এই সেক থেকে কি হয়েছে? সেক্স। আমরা জানি যে প্রতিটি ভার্বে কি 5টা ফর্ম বা রূপ আছে, আর এইটা হচ্ছে আমাদের কি 4 নম্বর রূপ, বা এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হচ্ছে সেক হচ্ছে আমাদের বেস ফর্ম, তার থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হচ্ছে কি সেক্স। এখানে দেখো লাভের কিন্তু এখানে লাভস, দেখো আই লাভ, এখানে কি আছে? লাভ আছে, এখানে কিন্তু লাভস নেই। লাভস আছে কি? লাভস নেই, কিন্তু এখানে দেখো সেক্স আছে। সেকের পাস্ট পার্ট, সেকের থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হচ্ছে কি সেক্স, বা এটা ভার্বের 5 নম্বর ফর্ম। এটা কি ভার্বের 5 নম্বর ফর্ম। অর্থাৎ সেকের সঙ্গে এস যোগ করে বা বিভিন্ন অনেক ভার্ব, যে বেস ভার্ব বা 1 নম্বর ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করে আমাদের সেটা কি হয়? থার্ড পারসন সিঙ্গুলার হয় বা 5 নম্বর ভার্ব করতে পারি। তাহলে দেখো এখানে লাভ আছে, কারণ কি এখানে লাভ হয়নি, কারণ কি? কারণ এখানে আই আছে, আয়ের সঙ্গে কি হয়? আয়ের সঙ্গে আমাদের প্লুরাল ভাব হয়, কিন্তু এখানে কি আছে? আয়ের এই যে লাভের সাবজেক্ট হচ্ছে আই, আর আয়ের সঙ্গে কি হয়? আমাদের প্লুরাল ভাব হয়, সেই জন্য আই লাভস হবে না। আর এই যে দ্যাট সেক্স, যে নাড়িয়ে দেয়, কে নাড়িয়ে দেয়? এখানে গাস্ট, অর্থাৎ গাস্ট বলতে কি ঝোড়ো বাতাস, তাহলে ঝোড়ো বাতাস নাড়িয়ে দেয়, তাহলে ঝোড়ো বাতাস এখানে সিঙ্গুলার, সেই জন্য আমাদের ভাবটাও কি হয়েছে? সিঙ্গুলার ভাব হয়েছে। এখানে আমাদের সেক্স করলে কি হবে? এটা যদি আমরা এস টিকে উঠিয়ে দিয়ে সেক্স করি তাহলে কি আমাদের ভুল হবে, তাহলে এটা কি আমাদের সেক্স হবে। তাহলে আমরা শুধু কবিতাটি তার বাংলা অর্থটাই বুঝবো না, সাথে সাথে আমরা গ্রামারটা দেখার চেষ্টা করব, যাতে আমরা গ্রামারটাকে আমরা ইংরেজিটাও শিখতে পারি। তারপরে দেখো, and from the Mossy LTD text,
অ্যান্ড এবং ফ্রম মানে থেকে, দ্য মসি মানে কি শ্যাওলায় ঢাকায়, অর্থাৎ বিভিন্ন গাছ আমরা দেখতে পাই কি যে গাছগুলো শ্যাওলাতে কি হয়ে যায়, শ্যাওলা ঢাকা পড়ে যায়, সেই গাছগুলোর মধ্যে কি শ্যাওলা ধরে পড়ে, সেই গাছ সেই রকম শ্যাওলা ধরা মসি এলম ট্রি, শ্যাওলা ধরা এলম গাছ থেকে টেক্স। তাহলে এখানেও দেখো তোমরা কি পাচ্ছ, টেকের সঙ্গে কি পাচ্ছ, টেক্স হচ্ছে আমাদের কি মূল ভাব বা V1 যেটা ভার্ব 1 নম্বর ফর্ম, V1 মানে কি ভার্ব 1 নম্বর ফর্ম, আমরা ভার্বে 5টি ফর্ম দেখতে পাই, আর টেক্স কি ভার্বের 5 নম্বর ফর্ম বা সিঙ্গুলার ফর্ম। এটা কি টেকটা হচ্ছে প্লুরাল আর টেক্সটা হচ্ছে কি সিঙ্গুলার। আর এখানে দেখো টেক, তারপরের লাইনে দেখো শেষে আছে কি অ্যাওয়ে, টেক অ্যাওয়ে, টেক্স অ্যাওয়ে মানে কি, মানে নিয়ে নেওয়া, কোনো কিছুকে নিয়ে নেয়। তাহলে কি বলছে, and from the mossy elm, এবং from, and মানে কি এবং from মানে থেকে, the mossy elm tree হচ্ছে শ্যাওলা ধরা এলম গাছ থেকে takes the faded leaves, faded মানে কি বিবর্ণ বা শুকনো, leaves মানে পাতাগুলিকে away, takes away মানে কি নিয়ে নেয়, কি নিয়ে নেয়, ওই সমস্ত বিবর্ণ বা শুকনো পাতাগুলিকে কি করে শ্যাওলা ধারা এলম গাছ থেকে নিয়ে নেয়। তাহলে কবি কি বলছেন, বলছে আমি তো ভালোবাসি সেই দমকা, মাঝে মাঝে বা হঠাৎ আসা দমকা বাতাসকে, যে কিনা করে যে সারাদিন ধরে গড়াধীন জানলাকে নাড়াই, আবার তার সাথে সাথে কি করে শ্যাওলা ধারা মসি এলম ট্রি থেকে তাদের সেই বিবর্ণ পাতাগুলোকে নিয়ে নেয়। ট্রাইলিং দ্য বাই দ্য উইন্ডো পেন, ট্রাইলিং দ্যাম মানে এখানে লিভস কে বোঝাচ্ছে, অর্থাৎ পাতাগুলোকে বোঝাচ্ছে, ট্রাইলিং মানে সেগুলোকে ঘোর পাক দেয়, কোথায় দেয়, বাই দ্য উইন্ডো পেন মানে জানলার শাঁসিতে, উইন্ডো মানে জানলা আর পেন মানে কি শাঁসি, উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন, উইথ থাউজেন্ড আদার্স অন্য হাজারদের সাথে, ডাউন দ্য লেন নিচে, ডাউন মানে কি নিচে, লেন মানে হচ্ছে গলিপথ, অর্থাৎ অন্য হাজারদের সাথে গলির নিচের দিকে চলে যায়। তাহলে সেই গাছটা বা সেই দমকা বাতাসটা সে কি করে, সে ওই মসি এল ট্রি থেকে তার শুকনো বা বিবর্ণ পাতাগুলিকে নিয়ে নেয়, এবং সেই পাতাগুলির কিছু পাতা কি করে জানলার শাস্তিতে কি ঘোরপাক দিয়ে, আর কিছু পাতা কি করে আরো অন্যান্য হাজার পাতা নিয়ে সেগুলোকে গলির জানলা পথ দিয়ে কি করে সরু গলি দিয়ে কি করে সেই গলির নিচ দিয়ে উড়িয়ে নিয়ে যায়। I love to see the shaking twig, I love মানে আমি ভালোবাসি, to see মানে দেখতে, আমি ভালোবাসি দেখতে, আমি দেখতে ভালোবাসি, কি দেখতে ভালোবাসি, the shaking মানে কম্পমান, twig মানে হচ্ছে কচি শাখা। আমরা দেখবো যে গাছের কি হয়, আমাদের নতুন কচি শাখা বেড়ে, সেই শাখাকে কি বলে ইংরেজিতে টুইগ বলে। তাহলে কবি কি বলছেন, যে আমি ভালোবাসি সেই কম্পমান কচি শাখাকে, অর্থাৎ যেই শাখাটি কি ঝড়ে হয়তো নড়ছে, ডান্স টিল দ্য শার্ট অফ এব, ডান্স মানে নাচানাচি করে, টিল মানে পর্যন্ত, দ্য শার্ট মানে বন্ধ হয়ে যাওয়া, আর এব মানে কি, এব মানে হচ্ছে এখানে এব এব মানে হচ্ছে ইভিনিং, অর্থাৎ শার্ট অফ এব মানে কি সন্ধ্যা নামা, আর টিল দ্য শার্ট অফ এব মানে কি সন্ধ্যা নামা পর্যন্ত, অর্থাৎ যেগুলো নাচানাচি করে সন্ধ্যা নামা পর্যন্ত। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিক, দ্য স্প্যারো মানে কি চড়ুই, অর্থাৎ চড়ুই পাখি, অন দ্য কটেজ মানে হচ্ছে কুড়ি ঘরের রিক মানে যে উপরে যে ছাদটা থাকে, অর্থাৎ কুড়ি ঘর আমরা দেখতে পাই আগে আমাদের গ্রামে অনেক থাকতো, দেখবে কি আমাদের কি মাটির ঘর থাকতো, এবং সেই ঘরে কি আমাদের খেরের চাল থাকতো, দুদিকে নিচে এরকম কি থাকতো, বাড়িগুলো এরকম ডিজাইন হতো প্রায়, তোমরা দেখবে এরকম ডিজাইন। তাহলে দুদিকে যে চালটা থাকতো, তাহলে এই যে চালে কি করছে, দ্য স্প্যারো অন দ্য কটেজ রিক, এই কুড়ে ঘরের রিগের বা ছাদের উপরে দ্য স্প্যারো কি করছে, উড স্প্যারো হুজ মানে যার, চাপ মানে কিচিরমিচির শব্দ, উড মেক বিলিভ মানে কি বিশ্বাস করাই, মেক মানে কোনো কিছু করানো বা তৈরি করা, আর বিলিভ মানে বিশ্বাস করাই, দ্যাট যে স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটিং বাই, দ্যাট যে স্প্রিং বসন্ত ওয়াজ জাস্ট নাও ফ্লাটিং বাই, যে এইমাত্র ছলনার চালে বসন্ত চলে গেছে, অর্থাৎ ফ্লাট মানে কি, আমরা
FLIRT, ফ্লার্ট মানে আমরা কি জানি, তোষামোদ করা বা ছলনা করা, অর্থাৎ প্রেমের মতো ছলনা করে স্প্রিং এইমাত্র চলে গিয়েছে। ইন সামার্স ল্যাপ, সামার্স মানে কি গ্রীষ্মের, ল্যাপ মানে বিছানায়, অর্থাৎ বসন্ত সে তো চলে গেছে, কোথায় চলে গেছে, গ্রীষ্মের বিছানায়, উইথ ফ্লাওয়ার্স টু লাই, অর্থাৎ অন্যান্য ফুলেদের সঙ্গে শুয়ে রয়েছে। অর্থাৎ কবি এমন ভাবে দেখছে যে আমরা কি জানি স্প্রিং এর পর সামার আসে, তো কবি এমন ভাবে দেখছে যে স্প্রিং তো চলে গেছে এবং সেই স্প্রিং কি করছে, যেন গ্রীষ্মের বিছানায় ফুলেদের সঙ্গে শুয়ে রয়েছে। কবি এভাবে কল্পনা করছে বা তিনি উপলব্ধি করছেন। আই লাভ টু সি দ্য কটেজ রিগ, I love to see the cottage smoke. I love আমি ভালোবাসি টু সি দেখতে, the cottage smoke, cottage smoke মানে কি, cottage মানে হচ্ছে কুড়ে ঘর আর smoke মানে হচ্ছে ধোঁয়া, তাহলে কুড়ে ঘরে ধোঁয়া, কুড়ে ঘরে ধোঁয়া মানে কি, হয়তো কুড়ে ঘরে কোনো উনুন আরে জ্বালানো হয়েছে, সেখান থেকে ধুমো বের হচ্ছে, সেই ধুমোকে আমি কি করি, ভালোবাসি। কাল আপওয়ার্ডস, এখানে কাল মানে কি, কাল মানে হচ্ছে ঘোর মানে পাক খেয়ে যাওয়া। আমরা দেখি যে ধুমো কি করে একটা কুণ্ডলি পাকিয়ে পাক খেয়ে যায়, তাহলে কাল আপওয়ার্ডস, কাল মানে ওই পাক খেয়ে আপওয়ার্ডস মানে উপর দিকে যাচ্ছে। থ্রু দ্য নেকেড ট্রিজ, থ্রু মানে মধ্য দিয়ে, নেকেড মানে হচ্ছে নগ্ন, ট্রিজ মানে হচ্ছে গাছগুলি, অর্থাৎ নগ্ন বা এখানে নগ্ন বলতে পাতাহীন, অর্থাৎ পাতাহীন গাছগুলির মধ্য দিয়ে যেগুলো পাক খেয়ে অপর দিকে যায়, সেই কুড়ে ঘরের ধুমোকে আমরা ভালোবাসি। The pigeons nestle down the court, the pigeons মানে পায়রা, nestle down the court, court মানে হচ্ছে তাদের যে বাসা, সেই বাসাতে কি করে, তা আরামে থাকে, nestled মানে কি আরামে বসবাস করা। The pigeons nestle down the court, তারা আরামে তাদের বাসায় বসবাস করে। On dull November days like these, দিস মানে এইরকম, লাইক মানে মতো, অর্থাৎ এই রকমের, অর্থাৎ অন ডাল নভেম্বর, ডাল মানে কি, এখানে ডাল মানে আমরা, ডাল মানে হচ্ছে এখানে কি, ডাল মানে হচ্ছে নিরস, যেখানে কোনো নস নাই, বা যেটাকে আমরা মোনোটোনাস বলতে বলি, একঘেয়েমি, তাহলে এইরকম নভেম্বরের দিনগুলিতে। দ্য কক আপন দ্য ডাং হিল ক্রোয়িং, দ্য কক অর্থাৎ মুরগ, আপন দ্য ডাংহিল, ডাংহিল মানে কি গোবর গাদা, অর্থাৎ গোবর গাদার উপরে মুরগ ক্রোয়িং ডেকে চলেছে। দ্য মিল সেলস অন দ্য হেড এ গোয়িং, দ্য মিল, মিল বলতে এখানে আমাদের এখনকার মতন মিল বোঝানো হয় না, এখানে মিল বলতে বোঝায় হচ্ছে উইন্ড মিল। আগে কি হতো, বা হাওয়া কল, আমরা হাওয়া কল বলতে পারি। আগে হাওয়াকে বা বাতাসকে কাজে লাগিয়ে এরকম একটা পাখাকে ঘোরানো হতো, কি পাখা থাকতো, সেই পাখাকে ঘোরানো হতো, এবং সেই ঘোরানোর ফলে নিচে কি এখানে বিভিন্ন যন্ত্রপাতি থাকতো, সেই যন্ত্রপাতিগুলো ঘোরানো হতো, এবং তার ফলে কি হতো, যে সমস্ত শস্যগুলা বা যে সমস্ত ফসল জমি থেকে তোলা হতো, সেগুলো কি করা হতো, তার যে দানা, সেই ফসলটাকে দানাটাকে সে কি করা হতো, সেই গাছ থেকে আলাদা করা হতো এরকম মিলগুলোতে, এবং সেই মিলগুলো চলতো কি হাওয়ার সাহায্যে পাখাকে ঘোরানোর মধ্যে দিয়ে। তাহলে এগুলা হচ্ছে মিল। তাহলে দ্য মিল সেলস অন, মিল মানে সেলস অন মানে মসৃণ ভাবে ঘুরতে থাকে। দ্য হেথ এগোয়িং, হেথ মানে হচ্ছে অনুর্বর জমি, অর্থাৎ অনুর্বর জমি, এগোয়িং অনুর্বর জমিতে চলতে থাকা, অর্থাৎ এই যে মিলগুলো থাকতো, যে জমিতে তো ফসল হতো, উর্বর জমিতে কিন্তু তো ফসল হতো, সেই জমিতে মিলগুলো থাকতো না, কিন্তু এই মিলগুলোকে তৈরি করা হতো যে সমস্ত জমিতে কি থাকতো না, ধান উৎপন্ন হতো না, সেই সমস্ত বা কোনো ফসলই উৎপন্ন হতো না, সেই সমস্ত জমিতে এই মিলগুলোকে রাখা হতো বা তৈরি করা হতো। সেই জন্য বলছি হেথ, হেথ মানে কি অনুর্বর জমি। The feather from the raven's breast, the feather মানে কি পালক, from the ravens অর্থাৎ দাঁড় কাকের breast মানে দাঁড় কাকের বুক থেকে পালক। falls মানে কি পড়ে, on the stable leaf, falls মানে পড়ে, কোথায় পড়ে, on the stable leaf। এই ছবিটা, এই যে stable leaf, এই ছবিটা এত সুন্দর একটা ছবি বা দৃশ্য, স্টাবলি, এই ছবিটা তোমরা যদি দেখে থাকো তো অবশ্যই দেখবে স্টাবলি, এই যে এই দুটি শব্দের মাধ্যমে
দুটি ওয়ার্ডের মাধ্যমে আমাদের কি করেছে, একটা ছবিকে বর্ণনা করেছে, একটা খুব সুন্দর ছবি। এই ছবিটা যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে, আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা এই ছবিটিকে বা দৃশ্যটিকে তোমরা কোনো মাঠে যে দেখবে বা উপলব্ধি করবে, দেখবে এটাকে কত সুন্দর লাগবে। আর এই ছবিটাই আমরা কিডসের দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার এখানে নেভার এন্ডস, এখানে এন্ড হবে না কি এটা ঠিক মনে পড়ছে না, যাই হোক এটা পোয়েট্রি অফ আর্থ আছে, কিডসে লেখা পোয়েট্রি অফ আর্থ। এই কবিতাটিও কি এই ছবিটা আছে, এই দৃশ্যটা। এখানে স্টেবলি বলতে কি বোঝায়, স্টেবল মানে হচ্ছে ধরো যখন ফসল থাকে, সে ফসল থেকে কোনো জমিতে ফসল থাকে, তা সে যে গোড়া থেকে কেটে নেওয়া হয় এবং গোড়ার নিচে যে অংশটা থাকে, অর্থাৎ ফসল আছে ধরো ধান বা সরিষা কোনো ফসল আছে, সেই ফসলটা তো কাটা হয়, তাহলে যেখান দিয়ে কাটা হয় তার যে অপর দিকটা আমরা কেটে নিলে আর নিচের কিছুটা অংশ কি এরকম ধান বা সরিষা বা কিছু থাকে, তো আমরা এখান দিয়ে ধরো কাটি, এই যে কেটে নিলাম এই অংশটা আমরা কেটে নিয়ে চলে গেলাম, কিন্তু আমাদের এই নিচের অংশটা কি আমাদের থেকে যায়, তাহলে নিচের অংশটা থেকে যাওয়ার ফলে যে জমিটা আমরা দেখতে পাবো, তাহলে এই জমিতে কি নিচের অংশটা রয়ে যায়, সেই যে জমিটাকে সেটিকে বলা হয় স্টেবল। আর লি মানে কি, লি মানে হচ্ছে ঘাসে ভরা জমি, যে জমিতে ঘাস থাকে। কিন্তু এখানে দেখো দুটি একসাথে আছে, স্টেবলি মানে জমিতে এই শস্যর যে ধান বা সরিষা তার গোড়ার অংশটা থাকবে, তার সাথে সাথে কি থাকবে, বিভিন্ন প্রকার ঘাস থাকবে। আর এই ছবিটা তোমরা দেখতে পাবে খুব সুন্দর যখন আমাদের সরিষা কেটে নেওয়া হয়। তোমরা সরিষা মাঠ, যে সরিষা কাটার পর সরিষা কাটার যখন টাটকা বা নতুন ধরো আজকে কাটা হয়েছে বা কাল কাটা হয়েছে, এরকম তুমি কোনো জমিতে বা মাঠে যাবে, দেখবে তুমি এই দৃশ্যটা দেখতে পাবে। সেখানে দেখবে একই সাথে সরিষা কেটে নেওয়ার ফলে তার যে গুঁড়ার অংশগুলো, সেই অংশগুলো থাকবে, সাথে সাথে এই যে ঘাসগুলো আমরা সরিষার সময় থাকার সময় দেখতে পাই না, কিন্তু যখন সরিষা কেটে নেওয়া হয় তখন এই ঘাসগুলো কি আমরা দেখতে পাই, কারণ কি ঘাসগুলো ছোট ছোট থাকে, আর সরিষাগুলো যখন বড় থাকে তখন কি এরকম বড় থাকে, তখন আমরা কি ঘাসগুলোকে দেখতে পাই না, এই সরিষাতে আড়ালে তারা লুকিয়ে থাকে। কিন্তু যখন সরিষা কেটে নেওয়া হয় এই অংশটা, তখন কি ঘাসগুলো তো তখন কি হয়ে যায়, বড় হয়ে যায় একটু, অর্থাৎ সেগুলো কি সরিষার গোড়াটা যেহেতু ছোট হয়ে যায়, ঘাসটা তখন বড় হয়ে যায়। এই যে জমি, এই সুন্দর জমিটা তুমি দেখতে পাবে, দেখবে সরিষা কেটে নিয়ে পর, আর এই জমিতে সাথে সাথে কি থাকবে, আমরা ঘাস দেখতে পাবো, সরিষার গোড়াগুলো দেখতে পারবো, এবং তার সাথে সাথে গঙ্গা হরিণেরা বা বিভিন্ন পোকামাকড় দেখবে উড়ে বেড়াবে। সেই ছবিটা বা দৃশ্যটা দেখবে তোমরা, খুব সুন্দর লাগবে এই দৃশ্যটা। আর এই দৃশ্যটাই তোমরা বা ছবিটাই তোমরা পাবে কিডসে দ্য পোয়েট্রি অফ আর্থে। তাহলে ফলস অন দ্য স্টেবলি, তাহলে পড়ে কোথায় পড়ে, ওই স্টেবলি অর্থাৎ ফসল কেটে নেওয়ার পরে যে ঘাসে ভরা জমিতে থাকে, সেই জমির ওপরে পড়ে কি পড়ে, দাঁড় কাকের পালক। দ্য অ্যাকন্স নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট, অ্যাকন্স মানে হচ্ছে এলম গাছের ফল কি করে, নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট, বৃদ্ধ বা বুড়ো কাকের বাসার নিচে ফল প্যাটারিং পড়ে, টুপটাপ করে পড়ে, ডাউন দ্য ট্রি, ওই গাছের নিচ থেকে। দ্য গ্রান্টিং পিগস, গ্রান্টিং মানে গোদগোদ করা, পিগস মানে শূকরগুলি, দ্য গোদগোদ করা শূকরগুলি, দ্যাট ওয়েট ফর অল, যারা এই সমস্ত জন্য অপেক্ষা করে, এই ওক গাছের বীজগুলো বা ফলগুলোর জন্য অপেক্ষা করে, স্ক্রাম্বেল তারা কি করে, ঠেলাঠেলি করে, এন্ড হারি এবং তারা তাড়াহুড়ো করে, হয় দে ফল, হয় মানে যেখানে দে ফল তারা পড়ে, অর্থাৎ সেগুলি পড়ে, এখানে দে বলতে কি এই যে অ্যাকন্স অর্থাৎ ওক গাছের ফলগুলি যেখানে পড়ে, সেখানে কি করে এই শূকরগুলি তারা কি করে ঠেলাঠালি করে এবং তাড়াহুড়ো করে, কি জন্য করে, এই জন্য যাতে তারা সেগুলোকে কুড়িয়ে খেতে নিতে পারে। তাহলে আমাদের কবিতাটা এখানে শেষ। আমরা এর পরের অংশটা এবার আমরা দেখে নেব, যে এক্সারসাইজগুলো আছে সেগুলো আমরা করব। তো থাও, আর তোমাদের যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করে নেবে। আর এভাবে আমরা চালিয়ে যাব। আরো যদি তোমাদের ভিডিও প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলবে।